কিন্তু যে আল্লাহর ওলি হবে না সে জাহান্নামে যাবে। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? সে জাহান্নামের যোগ্য মানুষ। এখন কিয়ামতের দিন আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেন, মাফ করতে পারেন। শাস্তি দেন, শাস্তি দিতে পারেন। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ যে ত্যাগ করলো সে শাস্তি যোগ্য, আর যদি 5 ওয়াক্ত ত্যাগ করে সেও শাস্তি যোগ্য। অনুরূপ ভাবে আল্লাহর ওলি হওয়াকে যে ত্যাগ করে আল্লাহর ওলি হয় না সেও শাস্তি যোগ্য। আমার কথা বুঝে আসতেছে ভাইরা? এখন বিষয়টা মুশকিল লাগে না যে কি ভাই সব মুসলমান ওলি আল্লাহ হবে, হাফেজ হুজুর ওলি আল্লাহ? আমাদের জন্য সহজ, আমরা হুজুরকে দেখবো, হুজুরের কাছে যাব। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আউলিয়া কিরামকে যদি কেউ দেখেও তাতেও আল্লাহ পাকের নূর তার অন্তরে পয়দা হয়। আর যদি হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন, ভুলেও যদি কারো অন্তরে কোন নবীর কথা মনে পড়ে, কোন সাহাবীর কথা মনে পড়ে, কোন আল্লাহর ওলির কথা মনে পড়ে, এমনি ভুলেই মনে পড়ে গেছে, সাথে সাথে সেই মুসলমানের অন্তরে নূর পয়দা হয়। হ্যাঁ, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, বিখ্যাত মুহাদ্দিস সুফিয়ান ইবনে উয়াইনা, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী, তিনি পাক্কা হানাফি। তিনি হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা তিনি বলেন যে, ইনদা যিকরি সালিহিন তানজিলুর রাহমা, যেখানেই আউলিয়া কেরামের কথা আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের খাস রহমত নাজিল। হ্যাঁ, খাস রহমত নাজিল হয়। খাস রহমত নাজিল হয় কি অর্থ? খাস রহমতের দ্বারা খাস বান্দা তৈরি হয়। খাস রহমতের দ্বারা খাস বান্দা তৈরি হয়। আম রহমত যেটা সকলের জন্য যে রহমত, সেই রহমতের হিস্সা ইবলিসেও পায়। সেই ইবলিসের যে বাহিনী ওরাও পায়। ওরা খায় কোত্থেকে? ওরা বাঁচে কি দিয়া? আল্লাহ পাকের আম রহমত দ্বারা, সাধারণ রহমত দ্বারা ওরা বেঁচে আছে, ওরা চলতেছে। কথা বুঝেন নাই? কিন্তু খাস রহমত পাইছেন সাহাবায়ে কেরাম, তো এত ঊর্ধ্বে উঠছেন তারা, নবীর সুহবতে এমন খাস রহমত পাইছেন যে কিয়ামত পর্যন্তের কোন গাউস, কুতুব, দরবেশ, মুজাদ্দেদ কেউ কোনোদিন কোন সাহাবীর পায়ের ধুলার হওয়া সমানো সম্ভব না। একজনে জিজ্ঞাসা করছিলেন যে ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানাতে বাঘ এবং ছাগল এক ঘাটে পানি পান করত। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির আল্লাহর নিকট মকবুলিয়ত, মাহবুবিয়ত